1 লাখ 2 লাখ 3 লাখ না ভাই, 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা মার্কেট প্রাইস থেকে কমে আজকে করোলা ক্রস গাড়ি দিয়ে দেবো, তাও কিন্তু যেন তেন না, 2021-এর মডেল, আবার বাংলাদেশে কিন্তু ব্র্যান্ড নিউ আসছে। মানে এটা কিন্তু রিকন্ডিশন ইউনিট গাড়ি না, বাংলাদেশে 21-এ রেজিস্ট্রেশন হয়েছে, ডাইরেক্ট 0 মাইলেজে আসছে গাড়ি। আর এখন মাইলেজ কত ক্যালকুলেট করলে 70-এর নিচে 69,000 প্লাস আছে। আর এই গাড়িটা যেটা দেখতে পাচ্ছেন, এটাকে যদি আমি তুলনা দিই, বর্তমানে মার্কেটে কিন্তু আপনার হয়তো 20-এর গাড়িও পেতে পারেন, তবে 21 তো অ্যাভেলেবেল, 21 থেকে 26 রিকন্ডিশন গাড়ি চলতেছে। তার মধ্যে এই গাড়িটা যদি আমি তুলনা দিই, বা একটা রিকন্ডিশন গাড়ি পার্কিং এর প্রয়োজনে রাখবেন আর এই গাড়িটা পাশাপাশি রাখবেন, যদি এইটা আপনার কাছে ভালো না লাগে আপনার গাড়ি নিতে হবে না। কারণ রিকন্ডিশন গাড়ি আপনার অপশন গ্রেড যদি 4.5 হয় আর এইটা যদি 4.5 বলি, তাহলে দুইটা কাছাকাছি ম্যাচ হবে এরকম বলা যায়। তাহলে 4.5 গ্রেডের একটা গাড়ির সাথে কিন্তু আপনি এই গাড়িটার তুলনা দিতে পারেন। গাড়িটাতে কি কি আছে আমরা যদি দেখি, মাশাআল্লাহ, এটা হচ্ছে পাল কালারের গাড়ি। আবার সাথে কিন্তু একটা উপরের সিলিংটা যদি দেখেন, এটা কিন্তু ব্ল্যাক শেডেড, বাট এটা কিন্তু পুরোটাই প্যানোরামিক মুন রূপ, সেটা আমি ভিতর থেকে দেখাবো। তো সামনে থেকে যদি দেখেন গ্রিল আসছে এখানে, যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক, আর উপরে আসছে পাল কালার, মাশাআল্লাহ। আর এছাড়া মনোগ্রামটা তো দেখতেই পাচ্ছেন। আর 21-এর বিষয়টা হয়েছে কি, আপনার 19-20 সালে যেরকম ওদের ডিজাইনটা ছিল, 21-এ আরো একটু বড় করছে, চওড়া করছে, আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে ফিল হয়। এবং এটা লুকটা কিন্তু আরো বেশি প্রিমিয়াম করে তুলছে, যেটা অনেক ভাইদেরই পছন্দ হয়। এখন আপনার কাছে হয়তো ওই লাক্সারিয়াস একটা গাড়ি করার বাজেট নাই। লাক্সারিয়াস গাড়ি বলতে কি, আপনি একটা হ্যারিয়ার গাড়ি চিন্তা করলে অলমোস্ট কোটি টাকার কাছাকাছি, 80 লাখ 85 লাখ টাকার নিচে আসলে এরকম একটা গাড়ি কেনা প্রায় ইম্পসিবল যদি আপনি হ্যারিয়ারে নেন, ওই একই টয়োটা ব্র্যান্ডেরই। আপনি যদি আরো একটা আপগ্রেড যেতে চান, তখন কিন্তু 1,20-30 লাখ টাকা চলে যাচ্ছে। তো ওই গাড়িতে আপনি যেই সার্ভিসটা পাবেন, ওইটা যদি আপনি লাখ টাকার একটা গাড়িতে পেয়ে যান, তো ওই টেনশনটা তো আর আপনার করতে হচ্ছে না। এটাও কিন্তু টয়োটার গাড়ি, সেম ফিচার্স এর মধ্যে ইনশাল্লাহ আজকে আপনাদের দিব। আর করোলা ক্রসের বিষয়টা কি, এটা একটা লাক্সারি প্রমোট করে, মাশাআল্লাহ। সো এটা কিন্তু আপনারা দেখতে পারেন। আমি একটু ক্লোজ করবো ক্যামেরাটা, আপনাদের আরো কিছু জিনিস দেখাই। সেন্সর গুলো কিন্তু এখনো পর্যন্ত রিকন্ডিশন গাড়িতে যেরকম থাকে ওই রকম কন্ডিশনই আছে। মানে এটা বাংলাদেশে যে ইউজ হয়েছে, ওইটা আপনি নাম্বার প্লেট খুলে ফেললে আসলে ফিলই করতে পারবেন না। আর এখান থেকে যদি দেখেন, খুব চমৎকার আসলে লাইটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। কেন লাইটটা এরকম দেখানো, আসলে রিকন্ডিশন গাড়িতে আমি এরকম লাইটও দেখাই না, বাট এই গাড়িটার ক্ষেত্রে দেখানোর মূল কারণ হচ্ছে যে বাংলাদেশে যেহেতু চলছে 21 সালের পরবর্তীতে চলছে 3-4 বছর, তো এর মধ্যে কোনো চেঞ্জেস হয়েছে কিনা, কোনো রকমের অ্যাক্সিডেন্ট বা এই ধরনের কোনো আলামত আছে কিনা সেটাই জানানোর জন্য। আমি একটু টায়ার রিমগুলোর দিকে যাব। আমি সত্যি কথা বলতে যদি বলি, এখনো পর্যন্ত অরিজিনাল যে টায়ার ছিল, অরিজিনাল যে রিম ছিল, ওটাই জাপান থেকে যে সেট আপ আসছে ওইটাই আছে, চেঞ্জ হয় না, চেঞ্জ হওয়ার প্রয়োজনও মনে করে নাই। সো এটা কিন্তু আরো বছরখানিক প্লাস যাওয়া উচিত, হয়তো আরো বেশি যেতে পারে, কম যাবে না। লুকিং গ্লাসে একটু দাগ আছে, আমি বলবো না যে দাগ নাই, যে হালকা কিছু স্ক্র্যাচ আছে, বাট এটা পলিশ করলে আর থাকবে না, রঙের কোনো কাজ এখানে করতে হবে না। সো বেসিক যেরকম আছে ওইটাই, শতভাগ অরিজিনাল রঙের গাড়ি এটা। আর ভিতর দিকে যদি আসি, ভিতরের দিকে কিন্তু দারুণ একটা ইনফোটেনমেন্ট সিস্টেম আপনারা পাচ্ছেন। শুরুতেই যদি বলি, সিট কিন্তু পাওয়ার পেয়ে যাবেন আপনারা। আর একটু আমি ব্যাক সাইডে যাই, একটু দৌড়টা দেখাবো। দরজার প্যাডও কিন্তু খুব চমৎকার। একটু ক্লোজ হবেন, আমি একটু ভিতরের দিকে আসবো। গাড়িটা যদি আমরা দেখাই, এখানে কিন্তু একটা লেদার প্যানেল দেওয়া দিচ্ছে, এটা আসলে আলাদা করে স্টিয়ারিং হুইলে লাগাইছে, বাট সিট যেগুলো আছে এগুলো কিন্তু আবার অরিজিনাল কাভারে, কোনো আফটার মার্কেট কাভার কিন্তু এগুলোতে করা হয় নাই। এবং এইখান থেকে আমি যদি দেখাই, পুরো ড্যাশবোর্ড এরিয়াটা যদি আপনারা দেখেন, মাশাআল্লাহ খুবই চমৎকার আছে। প্লাস এখানে যে ইনফোটেনমেন্ট সিস্টেম আছে, এই পুরো ইকোসিস্টেমটা কিন্তু সফট টাচ পাচ্ছেন। সেম ভাবে আপনি ডিসপ্লেতেও সফট টাচ, আবার বাটনও আছে, দুইভাবে কিন্তু ইউজ করতে পারবেন। অ্যাপেল কিট, অ্যান্ড্রয়েড কিট দুইটাই সাপোর্টেড, দুইটাই আপনারা পারফেক্ট ভাবে ব্যবহার করতে পারবেন। প্লাস এই গাড়িটা যদি দেখেন, এখানে ক্রুজ কন্ট্রোল আছে, এখানে অনেকগুলো আপনারা কিন্তু অপশন কিন্তু পেয়ে যাচ্ছেন, মিডিয়া কন্ট্রোল থেকে শুরু করে। এছাড়া এখানে লেন ডিপ চেঞ্জার সিস্টেমের যে অপশন, সেটা কিন্তু আপনারা স্টিয়ারিং হুইলেই পেয়ে যাচ্ছেন, মাশাআল্লাহ। সো ওইটা কিন্তু আপনি লেন ডিপ চেঞ্জার লাইটটা কিন্তু আগে এখান থেকে পেয়ে যাচ্ছেন। এছাড়া আরো কিছু নেসেসারি অপশন কিন্তু আপনারা এখান থেকে পাবেন। আর একটা জিনিস এখানে আমি অটো ব্রেক যে জায়গাটা, ওইটা একটু দেখাই দিই। অটো ব্রেক এবং পার্কিং সেন্সরের এখানে পাশাপাশি এখানে ইভি মোড, আবার ড্রাইভ মোডও আছে, এগুলো আপনারা চাইলে ন্যাচারালি ব্যবহার করতে পারবেন। তো সেই হিটার পাবেন, একটা এখানে ইউএসবি পোর্ট আছে, এগুলো বেসিক্যালি আপনারা গাড়ির সাথে পাবেন। আর সব কিছু কিন্তু মাশাআল্লাহ খুব চমৎকারভাবে সাজানো। আমি যদি একটু এখান থেকে দেখাই, দেখেন এয়ারব্যাগগুলো আপনারা দেখে নিতে পারেন। আমি ভাই এটাকে অ্যাজ এ রিকন্ডিশন গাড়িও বলতে চাই না, অ্যাজ এ ব্র্যান্ড নিউ গাড়ি হিসেবে ট্রিট করবো। রিকন্ডিশন গাড়ি কেন বলবো না, দেখেন বাংলাদেশে যেহেতু চলছে, গাড়িটা অ্যাজ এ ইউজ গাড়ি হিসেবে ট্রিট আপনারা করবেন নর্মালি। বাট আমি বলবো ভাই, আপনি চাইলে ব্র্যান্ড নিউ গাড়িগুলো যেগুলো আসে ওইগুলোও দেখতে পারেন, তার সাথে ম্যাচ করে তারপর নেবেন। এটা হতে পারে যে 3-4 বছর বাংলাদেশে আসার পরে চলছে, বাট এটা কিন্তু জাপানে চলে না, এটা একটা মূল বিষয়। বাংলাদেশে 0 মাইলেজ আসছে, তার কারণে এই গাড়িটা ভদ্রলোক যে ইউজ করছে, এক হাতে ইউজ করছে, ফ্যামিলি প্লাস ইউজ করছে,
খুব চমৎকার আছে। আর উপরে যখন এই যে তাকাবেন একদম উন্মুক্ত আকাশটা আপনি ফিল করতে পারবেন। আর এখানে টয়টার যে সিস্টেমটা ব্যবহার করছে, যে টেম্পার্ড গ্লাসটা ব্যবহার করছে, এটা কিন্তু খুব চমৎকার একটা ভিউ কিন্তু ভিতর থেকে দিচ্ছে। বাইরে থেকে মনে হয় কমপ্লিট ব্ল্যাক, বা ভিতর থেকে কিন্তু এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা ভিউ আপনাকে দিবে মাশাআল্লাহ। সিটগুলো আপনারা দেখতে পারেন খুবই চমৎকার আছে মাশাআল্লাহ। এখানে দুইটা কাপ হোল্ডার আছে, এখানে আমার একটা বক্সও আছে, প্রয়োজনীয় জিনিস এখানে রাখতে পারেন। আচ্ছা, এখানে 120 ওয়াট বা 12 ভোল্টের একটা পোর্ট দিছে। আমি এটা আসলে খুঁজতেছিলাম যে আসলে এটা দিছে কোথায়, এটা কিন্তু এখানে দিছে ওরা। আর সামনে আছে ইউএসবি পোর্ট চার্জের জন্য। পিছন দিকে যে দেখায় দুইটা কাপ হোল্ডার আছে, আবার এখানে কিন্তু সিটগুলো ফোল্ড করারও অপশন আছে। বাইরের দিকে যাব, গাড়িটা আরো খুঁটিনাটি যা কিছু আছে সেটা আপনাদের দেখাবো, বা দেখানোর একটা প্রচেষ্টা কিন্তু আলহামদুলিল্লাহ আমার আছে। আমি তো এই পাশ থেকে দেখাতে চাই, এই পাশে কিরকম আছে সেটা একটু দেখেন। আপনারা যদি দেখেন এখানে কিন্তু এসির ভেন্ট আছে পিছনে, মানে ডুয়াল এসি চেম্বারের মধ্যে কিন্তু সিল পাবেন। আর দুই সাইডে দুইটা দরজা খুললেই কিন্তু আপনারা এই যে কাপ হোল্ডার দেখতে পাবেন। আর অরিজিনাল প্যানেলে গাড়ি মাশাআল্লাহ। আপনার মার্কেট কোনো সিট কভারও কিন্তু গাড়িতে করা হয় না। আর শুধু এটাই না, আপনি যদি ব্রেক লাইট গুলোর দিকে আসেন বা ব্যাক লাইট গুলোর দিকে আসেন, এগুলো কিন্তু 100% অরিজিনাল কন্ডিশনে আছে। হাইব্রিড ইউনিট গাড়ি হয়, মাইলেজও কিন্তু অনেক ভালো। আপনি নর্মালি একটা তেলের গাড়ি অরিজিনাল অকটেন ডিপেন্ড কারে যে মাইলেজ পাবেন, তার থেকে অন্তত 40% এক্সট্রা মাইলেজ একটা হাইব্রিড গাড়িতে আপনারা পাবেন। এটা কিন্তু তেল সাশ্রয়ের ক্ষেত্রে অনেক ভালো একটা জিনিস। আর বর্তমান গভর্নমেন্ট কিন্তু এই ধরনের গাড়িতে আবার ব্যাংক লোনও দেয়। সো আপনি যদি ব্যক্তিগতভাবে লোন করতে চান সেটাও কিন্তু করাই নিতে পারেন। তবে এক্সট্রা শোরুমে আপনার ফুল ক্যাশ দিয়েই গাড়ি নিতে হবে, আপনার নামে ডাইরেক্ট মালিকানা করে দেওয়া হবে। মালিকানা ছাড়া এই গাড়ি কিন্তু সেল করা হবে না। আমি যদি দেখাই, এটা কিন্তু ব্যাকডালা পাওয়ার পেয়ে যাচ্ছেন। আর এই সেম ব্যাকডালা পাওয়ার কিন্তু আপনি হ্যারিয়ার গাড়িতেও পাবেন। তো একটা হ্যারিয়ার গাড়িতে আপনি যেই সেটআপটা পাবেন, ওই সেটআপটা কিন্তু আপনাকে আমরা করোলা ক্রস গাড়িতে আলহামদুলিল্লাহ দিয়ে দিতেছি। তো এটা কিন্তু 100% অরিজিনাল লুকে আছে। এখানে যদি দেখেন আপনারা অরিজিনাল আছে 100%। অ্যালাইনমেন্ট গুলো আপনারা দেখতে পারেন, বডি অ্যালাইনমেন্ট প্রত্যেকটা 100 ভাগ ফিট অবস্থায় কিন্তু আপনারা পাবেন। সিটগুলো চাইলে ফালাই দেওয়া যাবে, এভাবে ব্যবহার করতে পারেন। বাট এখানে আবার একটা মানে গাড়ি ঢাকার জন্য এই যে বৃষ্টি হচ্ছে এর মধ্যে আপনারা একটা কাভারও ব্যবহার করতে পারেন। আর উপরে এখান থেকে যদি আপনাদের দেখাই, এখানে কি আছে আমি একটু দেখাই দিই। এই যে এটার সাথে লিকুইড আসছে, আর এখানে প্রেসার মেশিন আছে। তার মানে আপনার টায়ার লিক হলে আপনি এটা ব্যবহার করতে পারেন। আর স্পেয়ার চাকা মেবি নাই সাথে, আপনারা চাইলে পরবর্তীতে ইনস্টল করে নিতে পারেন। তো যাই হোক, এটা হচ্ছে 21-এর গাড়ি, বাংলাদেশে ব্র্যান্ড নিউ এসেছিল। আপনি এটা চাপ দিয়ে নিলেও নামে যাবে, প্রেস করলেও নেমে যাবে। তারপরে চাবি থেকেও নামাতে পারেন, আবার ড্রাইভিং সিট এরিয়া থেকেও ওরা খুলতে বা বন্ধ করতে পারবেন ইনশাল্লাহ। তো এই পাশ থেকে যদি দেখায় করোলা ক্রসের মনোগ্রাম, তারপরে এখানে বাম্পারে দেখতে পারেন, এটা হচ্ছে ব্ল্যাক, উপরে হচ্ছে পাল। সেন্সরটা আপনারা দেখতে পারেন মাশাআল্লাহ খুব ভালো। আর এই পাশ থেকে একই রকম আছে। আর আমাদের ব্যাপারে যে কিটগুলো আছে এগুলো কিন্তু খুব চমৎকার অবস্থায় আছে। কোনো ড্যামেজ বা দেখা গেছে আলাদা করে অ্যাক্সিডেন্ট হিস্টরি, রং চেঞ্জ হওয়ার হিস্ট্রি আমার চোখে আপাতত লাগতেছে না। আশা করি আপনার চোখে লাগবে না, কেননা অরিজিনাল কন্ডিশনে আছে। তারপরও আমার কথা বিশ্বাস করা দরকার না, স্ট্রাইকারকে বিশ্বাস করতে হবে এমন না। আপনারা এই গাড়িটা প্রয়োজনে যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে, মানে বাংলাদেশের রিনোয়েন্ট যাতে অ্যানালাইজিং সেন্টার আছে সেগুলোর মধ্যে থেকে যে কোনো জায়গা থেকে আপনি চেক করা ইঞ্জিনিয়ার দেখায়া গাড়ি কিন্তু পারচেস করতে পারবেন। আমি আগাবো এদিক থেকে একটু আপনাদের কিছু জিনিস দেখাতে চাই। প্রত্যেকটা ছোট গ্লাস বড় গ্লাস যা আছে সব অরিজিনাল আছে। আর সত্যি কথা বলতে কি, ইন্টেরিয়র সেটআপটা আমার কাছে দারুণ লাগছে। মানে এটা তো ফ্রেশ ইউনিট একটা গাড়ি, বাংলাদেশে আসার পরও আসলে থাকাটা খুব রেয়ার ইনসিডেন্ট। আলহামদুলিল্লাহ এটা কিন্তু পাচ্ছে। হ্যাঁ, আমি এর আগেও দেখা গেছে বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসা করোলা ক্রস বা এই জাতীয় গাড়ির ভিডিও দিছি, বাট এই গাড়িটার ক্ষেত্রে আলাদা করে বলতে হয় যে না, এটা ওই গাড়িগুলোর থেকেও কিছুটা আগানো আছে। আর আমি বলতে চাই একটা রিকন্ডিশন গাড়ি নেওয়া যা কথা, এটা নেওয়া সেম বিষয়। সো এটার দামের বিষয় যদি আসি, দেখেন 21-এর মডেল, 21-এর রেজিস্ট্রেশন, বাংলাদেশের ব্র্যান্ড নিউ আসা গাড়ি। বর্তমানে 21-এর মডেল কিন্তু আপনি রিকন্ডিশন ইউনিটে পাবেন, ওটার দাম যদি আপনারা দেখেন অলমোস্ট 50 লাখ টাকার আশেপাশে প্রাইসটা চলে যায়। তো আমি অত যাবো না, 45 লাখেও রাখবো না, 44 লাখেও না, 43 লাখেও না। 43-এর নিচে অলরেডি মাত্র 42,50,000 টাকা আস্কিং রেট চাওয়া হচ্ছে এই গাড়িটার জন্য। আবার অনেকে ভাবতে পারেন যে ভাই এটা কি শেষ করে দিলাম কথা, ফাইনাল হয়ে গেছে? না ভাই, ফাইনাল ডিসিশন এখন আপনি নিতে পারবেন, কেননা এই গাড়িটাতে আরো কিছুটা ইনশাল্লাহ ডিসকাউন্ট দেওয়া হবে। যেহেতু হাইব্রিড ফুয়েলের গাড়ি, মাশাআল্লাহ সার্ভিসটা ভালো পাবেন। 1800 সিসির গাড়ি, ডাইরেক্ট আইসা ভিজিট করে দেখতে পারেন এক্সট্রাকার শোরুমে। আমরা আজকে যে জায়গা থেকে ভিডিওটা করলাম এটা হচ্ছে 13 নম্বর রোড, 11 নম্বর সেক্টর। আর এই 11 নম্বর সেক্টরেরই 12 নম্বর রোড সাউথ বেস স্কুলের ঠিক সাথে নতুন ব্রিজের একদম উপরেই এক্সট্রাকার শোরুমটা অবস্থিত। আপনারা যদি থানার গেট থেকে ঢুকেন ডাইরেক্ট সোজা চলে আসলেই শোরুমটা পেয়ে যাবেন। এছাড়া গুগল ম্যাপ এক্সট্রাকার লোকেশন দেওয়া আছে, আর স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে, ওখানে নক দিতে পারেন, এসে গাড়ি দেখতে পারেন। বাকি কথা সাক্ষাতে ভাইদের কাছে। এছাড়াও আরো 50টার উপরে গাড়ি শোরুমে আছে নতুন পুরাতন মিলায়া। তবে সবগুলো ইউজড কার, ক্যাশ টাকার গাড়ি নিতে চাইলে কল করতে হবে।